তো গাইস হসপিটালে আসলাম, দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, পুরোই সার্থক একদম। মানে ভগবান একদম পিক টাইমে বৃষ্টিটা কমিয়েছে, আর মিট আপটাও একদম সাকসেস হলো। গাইস এমন কাস্টমাইজ করেছে এই থান্ডারবার্ডটার, ধরতেই পারছি না এটা কি। তো গাইস টি টাইম, সবাই মিলে সন্ধ্যাটা চার পকোড়ার সঙ্গে এনজয় করব, তারপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, তাই তো। ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিম্পংয়ের সৌন্দর্য উপভোগ করছিল। তো যাই হোক, ভাই হচ্ছে আমার নিউ সাবস্ক্রাইবার। Hello everyone, good afternoon. Once again welcome back to the our vlog. This is আমাদের once again welcome back to my YouTube channel Biker Obi. Today is Sunday. প্রত্যেক সানডে করে তোমাদের সাথে দেখা হয়, মানে আমি সানডে করে ব্লগ দিই আর তোমরা হয়তো 2-3 দিন পরে ব্লগটা পাও। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে দুটো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, একটা ভালো এক্সপিরিয়েন্স, একটা খারাপ এক্সপিরিয়েন্স। তো দুটোর মধ্যে প্রথমে ভালোটা আগে শেয়ার করি, তারপরে খারাপটা। নর্থ বেঙ্গল রাইডার্সদের নিয়ে একটি গ্রুপ আছে, গডস অফ ডুয়ার্স। আজকে সেই গ্রুপের একটি মিট আপ আছে। তো গডস অফ ডুয়ার্সের থেকেও এটা সেকেন্ড মিট আপ, বাট এটা আমার ফার্স্ট মিট আপ। এই মিট আপে অনেক রাইডার্সরা আসবে বাইরে বাইরে থেকে, প্লাস নতুন নতুন কিছু জানতে পারবো, শিখতে পারবো। তো সব কিছু নিয়ে একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এবার সেকেন্ড ব্যাড এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে গডস অফ ডুয়ার্স, এই গ্রুপ থেকে একটা রাইড প্ল্যান করেছিলাম 17 সেপ্টেম্বরে। তো ওই রাইডে যাওয়ার সময় আমার সাথে একটা বাজে ইনসিডেন্ট ঘটে যায় দমুনি মোড়ে। তো সেখানে যাওয়ার সময় আমার গাড়ির সঙ্গে একটি অল্টোর ফেস টু ফেস ধাক্কা লেগে যায়, আমি ক্র্যাশ করে যাই। তো ক্র্যাশটা কী করে হয় সেটার ফুটেজটা আমার কাছে নেই, বাট আমি এখান থেকে দমুনি যাওয়ার আগ পর্যন্ত যতগুলো ক্লিপ নিয়েছিলাম তার মধ্যে কিছু কিছু ক্লিপ আমি হয়তো তোমাদের এখানে দেখিয়ে দিতে পারবো, ঠিক আছে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বাকি যা ঘটেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। তো বেশ চলো, ওরা চলে এসছে। আমি তো সাথে আমি এটা পুরো গায়ে রাখতে পারছিলাম না, আমি মানে কোনো মতেই রাখতে পারছি না, ফুলে আসলাম। তো গাইস সবাই আমরা চলে এসেছি, দেখো টাইসেন, ইয়ামাহা, এনএস। তো যাই হোক, এটা আমাদের হ্যাঁ আজকে হ্যাঁ নকশালি চলো। তো ভাই ফিউল সেশন করলো, আমি আর করলাম না। ওয়াও, দ্যাটস গ্রেট। আরএক্স সুপার বাইক, আমার এই একটা বাইক। তো কি হয়েছিল তোমাদের আস্তে আস্তে বলি, ক্লিপটা দেখতে দেখতে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখান থেকে যখন দমুনিতে টার্ন করছিলাম, তো সামনের থেকে দুটো অল্টো আসছিল, ঠিক আছে। তো আমরা মোটামুটি 19-20 স্পিডে লাইন বাই লাইন করে যাচ্ছিলাম। তো সামনে থেকে দুটো অল্টো আসছিল, পেছনের অল্টোটা সাডেনলি ওভারটেক করে, আর ওভারটেক করাতে আমি ঘাবড়ে যাই, আর ওই জায়গাটা গুঁড়ো পাথর ছিল। পিছন ব্রেকটা প্রেস করাতে আমি ডিসব্যালেন্স হয়ে যাই, আর পিছনের অল্টোটা এসে আমার ডান পাশে হ্যান্ডেলটাতে হিট করে, আর আমি স্কিড করে একদম পড়ে যাই। তো মোটামুটি স্পিড কমের জন্য হয়তো আমি প্রাণে বেঁচে যাই, ঠিক আছে। সেরকম কোনো ইনজুর্ড হয়নি। আর টাইসনের ক্ষতি হয়েছিল, ওর হ্যান্ডেল পুরো ভেঙে গেছিলো, হ্যান্ড গার্ড ভেঙে গেছিলো, তারপরে হচ্ছে পেছনের যে পাদানিটা ছিল সেটা পুরো ঢুকে গেছিলো, ঠিক আছে। ক্র্যাশ হয়েছিল, কোথাও কোথাও স্ক্র্যাচ হয়েছিল। ওই সময়টা আমি কি করব, আমার এই 13-14 বছর মানে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সে এটা আমার ফার্স্ট অ্যাক্সিডেন্ট বলতে পারো। আমি বুঝতে পারছিলাম না যে আমি ওই জায়গাটা কী করবো না করবো, আমার কি করা উচিত, আমার সাথে কি হয়ে গেল এটা। মানে তখন খালি মাথায় একটাই বলেছিল, এটা মানে কী হয়ে গেল। মানে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলোই গাইস নিজের না অন্যের ভুলে হয়। তো গাইস হসপিটালে আসলাম, এটা দেখিয়ে দিই, প্রাথমিক চিকিৎসাটা করে নিই। দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, এতটা ছুলেছে। চলো যাওয়া যাক, আস্তে আস্তে দেখি তারপরে কি হয়। আগে মেডিকেল চেকআপটা করে নিই, আমার হাতের একটু ড্রেসিং করে নিই, তারপরে বাইরে দেখাবো। দেখি মেয়েকে উঠতে, ডাক্তার দেখিনি। ভাই ভাই এদিকটা লাগা দি,
হ্যাঁ এটা পুরো বেঁকিয়েছে। হ্যাঁ পুরাটা বেঁকছে না। অনেকটা। সবিতা দেখো এটা বেঁকছে, পাইপ বানাচ্ছে না কি বানাচ্ছে দেখো, এই যে লাগিয়ে যাচ্ছে। আরে ভাই ছোট্ট একটা ক্রাশ হলো এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে লুকিং গ্লাসটাও দেখে নিও আছে নাকি, ওটা ভাঙছে। তো গাইস তোমরা দেখতে পেলে কি হলো, তো যেহেতু আমার জন্য সবারই মুড অফ, কারণ আর কারোরই ইচ্ছা নেই রাইডটা কমপ্লিট করার, তো সেই কারণেই আজকে ক্যান্সেল করলাম। দেখি যত তাড়াতাড়ি পাইসানো ঠিক হয়ে যায় তত তাড়াতাড়ি আমিও রিকভারি করে নিই, দেন নেক্সট রাইডটা জয়েন করবো। ঠিক আছে, যাই বাড়ি যাই, বাড়িতে গিয়ে কী রিয়াকশান হবে বইয়ের মায়ের জানি না, দেখলেই তো খেলাবে। তো যাই হোক এখন মোটামুটি বাড়ি যাই, বাড়িতে গিয়ে বাকি ব্লগটা এন্ড করছি। তো চলো। মানে সত্যি মানে এটা ভাবতে পারছিলাম না যে নিজে ঠিক থেকেও সালা এরকম আমার সাথে এরকম হয়ে গেল, আর সাথে সালা দিব্যি আমাকে মেরে দিয়ে পালিয়ে গেল। তো যাই হোক বিপদ কখনো বলে আসে না, আর ভগবান সাথে ছিল বলেই হয়তো আজকে আমি প্রাণে বেঁচে গেছি, আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আছে বলেই হয়তো আমি আজকে আবার তোমাদের সামনে ভিডিও করতে পারছি সুস্থভাবে। তো যাই হোক এখন মোটামুটি এই হয়েছিল আমার অবস্থা, তো এখন মোটামুটি আমি রিকভারি করে নিয়েছি। কুমড়ে লেগেছে, ঘাড়ে লেগেছিল, কুমড়েটাও প্রায় শুকিয়ে গেছে। ঠিক আছে, ঘাড়ে হিট লেগেছিলো, ব্যথা করছিল, এক্সরে করেছি, সব নর্মালি ছিল, কোনো অসুবিধা নেই। তো যাই হোক এই ছিল আমার ব্যাড এক্সপিরিয়েন্স একটা। তো ঠিক আছে, তো চলো শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তোমার সামনে। তো সঙ্গে থাকো, ফটাফট রেডি হয়নি কারণ অনেক বেজে গেছে, আমি অলরেডি লেট হয়ে গেছি, আমরা হয়তো ওয়েট করছে, আমাকে যেতে হবে। তো দেখা হচ্ছে ডাইরেক্ট রোদে, চলো। তো গাইস পুরো দেখতে পাচ্ছ একদম আর সারাদিন এবারে কন্টিনিউ কদিন ধরে বৃষ্টি হওয়ার পর একদম মার্কেট তো পুরো শ্মশান করে দিয়েছে, তার মধ্যে আজকে সানডে, সানডে মানে পুরো শ্মশান ভাই, লেভেলে সানডে কেটেছে একদম। চাচি ও চাচা চাচা চাচা, अरे बॉस ভালো তো। मौत को छू के टक से वापस आ सकता हूँ। ও চাচা দেখ কে চাচা। তো যাই হোক মিট আপের টাইম ছিল 3টে, আমি বাইরে গিয়েছিলাম সেই কারণে আমার লেট হলো, 4টা বেজে গেছে। চাচা আহো বাতিজা আহো। হ্যাঁ তো যাই মোটামুটি সবাই চলে এসছে, হয়তো ফোন টোন করলো আমাকে, আমার একটু লেটই হলো। গাইস যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম, এটা হচ্ছে আমাদের জলপাইগুড়ির করলা ব্রিজ। ঠিক আছে, তো দেখো কত জল বেড়ে গেছে, আর কিছুক্ষণ হলে ওভারফ্লো হবে দুপাশেই। কী লাগছে দেখতে, পুরো আকাশটা একদম মেঘমুক্ত হয়ে গেছে, ওদিকটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে, আর এই বাসটা হেভি লাগছে, সাথে টাইটেনকে। তো চলো আর সময় নষ্ট করবো না, যাওয়া যাক। গাইস জাস্ট কি লাগছে দেখো, পুরো একদম ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো একদম কালিম্পং, আলাদাই লাগছে। মানে বৃষ্টি চলে যাওয়ার পরে এরকম ক্ল্যারিটি পাবো কখনো ভাবতে পারিনি, জাস্ট অসাধারণ লাগছে। তো ভাইও এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালিম্পংয়ের সৌন্দর্য উপভোগ করছিল। তো যাই হোক ভাই হচ্ছে আমার নিউ সাবস্ক্রাইবার। চলো ভাই আজকের ভিডিওতে তুই থাকবি, ঠিক আছে? একদম একদম ইয়েস, এটা ওকে, থ্যাংক ইউ। হাই করে দে। চলো গাইস। তো গাইস আমি আমি গ্রুপের SMS চেক করিনি, তো লোকেশন চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে জলপাইগুড়ি খান্ডালা। প্রথমে এই অ্যাড্রেসটা দেওয়া ছিল, আর জলপাইগুড়ি 4 নম্বর স্পারের ওখানটায়। তো যাই হোক বাই মিস্টেকলি আমি আবার স্পারে চলে এসেছি, তো ভালোই হলো, স্পারে এসে আমি এই লোকেশনটা দেখতে পেলাম। তো চলো এখন আর সময় নষ্ট করবো না, এখন ডাইরেক্টলি যাওয়া যাক পাহাড়পুরের উদ্দেশ্যে। আলাদাই লাগছে পাহাড়টা গাইস, আলাদাই জাস্ট অসাধারণ। পাহাড় দেখলে না মনটা কেমন যেন ওটা ছটপট করতে থাকে, যে এই পাহাড়ে চলে যাই মনে হয়, আলাদাই লেভেলের লাগছে। তো গাইস তো অনেক হ্যারাসমেন্ট হওয়ার পরে ফাইনালি আমি লোকেশন খুঁজে পেয়েছি। তো এই যে তোমরা রেস্টুরেন্টে দেখো, এটা আমার ফার্স্ট টাইম আসা, ঠিক আছে? এটা কোন দিক দিয়ে আসবো সেটাই বুঝতে পারছি না। তো ফাইনালি সবাই চলে এসছে, দেখো সবাই বসে আছে, আমি সব থেকে লেট। ভাই কতক্ষণ হয়ে আসছিস তুই? 4টা 10-এ ভাই 4টা 10-এ আসছে, এখন কটা হচ্ছে?
4:40, মানে ভাই 30 মিনিট লেট। তো এখানে মোটামুটি অনেকেই আছে যারা আমার সাবস্ক্রাইবার। আর ওই যে আমাদের অ্যাডমিন, একটু হাতটা দেখাবে স্যার? স্যার একটু হাতটা স্যার। আমি একটু বাইরে গিয়েছিলাম, তো আমার জন্য পানিশমেন্ট আছে আজকে একদম। ও আমার জন্য পোকাটা করা নেই, খাওয়া দাওয়া নেই, ঠিক আছে? আমি খাওয়া দাওয়া করে এসেছি, চাপ নেই। তো গাইস দেখো, ওরা আসার সঙ্গে সঙ্গেই কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়ে গেছে। হ্যাঁ গাইস, কোনো অসুবিধা নেই, আমি খাওয়া দাওয়া করে এসেছি। কিন্তু যারা এক্সপিরিয়েন্স না, আমি চিনি না তাদের জন্য বলে দিই ফুল ফেস হেলমেট কেন দরকার। তার কারণটা হচ্ছে হাইওয়েতে চালানো আর সিটিতে চালানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। সিটিতে তোমার স্পিড থাকে ম্যাক্স টু ম্যাক্স 40, হাইওয়েতে সেটা হয়ে যায় 90, 100, ইভেন 100+। ঠিক আছে, তখন তোমার বাইকই অন্যরকমভাবে বিহেভ করবে। এবার যদি কোনো কারণে কোনো রকমের ইম্প্যাক্ট হয়, তাহলে কিন্তু তোমার এটা পুরো ওপেন চিন দুফাক হয়ে যেতে পারে। তুমি হেলমেট কেনার পরে 10 মিনিট 15 মিনিট পরে থাকো, যদি মনে হয় কানে বেশি ব্যথা লাগছে বা, তাহলে ওটা বেশি ছোট। যদি এমনি নর্মালি চাপা থাকে, কথা বলতে অসুবিধা হয় কিন্তু ব্যথা হচ্ছে না, তার মানে সেটা হচ্ছে পারফেক্ট হেলমেটের সাইজ। আর যদি জোরে মাথা ঝাঁকানোর পরে হেলমেটটা, গ্রুপ ডিসকাশন তখন হলো, ও ভাই টায়ার্ড একদম। ভাই তুই খুব টায়ার্ড ভাই। আর কি করবো, মান সম্মান কেউ রাখলো না। দে ভাই, এবার আমাকে একটু দে। ও ভাই, তো ভাই এটা আমাদের গ্রুপের সবার বাইক। অতগুলো বাইকের মাঝখান থেকে শুধু কিন্তু আমার বাইকটাই চকচক করছে। ও কি লাগছে ভাইরি, না সব থেকে সেরা লাগছে ভাই আমারটাই, আমি চকচক করছে দূরের থেকে বেবি এলিফ্যান্ট করছে সব। এখন এখানে ফটোশুট হবে এইখানে। বড় লোক আরমান বড় লোক, बड़ा आदमी बड़ा बात भाई, बड़े गाड़ी है। गरीब आदमी गरीब बाइक भाई। शेर है बेटा, तू शेर है, टेंशन मत ले। স্যার কি হবে স্যার? না আমার দাম বাড়ছে। বড় লোক তো ভাবছো হুট করে হয়তো মিট আপ শেষ হয়ে গেছে, সেটা কিছু না। তো এখানে এখন ফটোশ্যুট হবে, সেই কারণে আমরাও লাইন আপ করবো, প্লাস আমাদের বাইকগুলোকে লাইন আপ করাচ্ছি। সামনে কালিম্পংয়ের দৃশ্য এনজয় করতে করতে আমরা এখানে ফটোশ্যুট করবো, আর তোমরা তখন সিনেমাটিক শটগুলো এনজয় করো। পেছনে সব লাইন আপ করেছে, গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এবার আমরাও লাইন আপ করবো, তারপরে ছবি তুলবো। মানে আলাদাই মজা হচ্ছে ভাই, মিট আপ হবে এরকম। যাই হোক, মিটারটা ফাইনালি সাকসেসফুল হয়েছে, প্লাস ঠাকুর আমাদের সাথে আছে। এখান থেকে ভাই পেছনের যা দৃশ্যটা, মানে কালিম্পংকে দেখতে দেখতে আমাদের মিট আপটা মানে শেষ হলো ভাই, চরম। মানে এর থেকে ভালো মিট আপ আমরা আর কখনোই আশা করি না একদম। এটা আমাদের অ্যাডমিন দা, স্তবক দা। তো যাই হোক, তুমি আমার সাবস্ক্রাইবারদের কিছু যদি বলতে চাও অবশ্যই বলতে পারো। সবার আগে বলি, ও খুব ভালো ছেলে হিসেবেও খুব ভালো। একদম, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সবসময় হাসে, যেটা খুব দরকার। তাই হাসিটা সারা জীবন এভাবেই থাক। রাইড করো, সেফলি রাইড করো, আর আমাদের সাথে থাকো একদম, অবশ্যই এটা আমার বলতে। তো যাই হোক, তো মোটামুটি অন্ধকার নেমে আসছে। কটা বাজছে? 5:30 মতন বাজছে। মানে এই 3-4 দিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার পরে যে এরকম একটা ওয়েদার, এরকম একটা লোকেশন, মানে এরকম একটা ভিউ দেখতে পাবো, এটা আনএক্সপেক্টেডই ছিল, পুরোই আনএক্সপেক্টেড ছিল। তো আজকের মিটারটা সিরিয়াসলি বলছি পুরোই সার্থক একদম। মানে ভগবান একদম পিক টাইমে বৃষ্টিটা কমিয়েছে, আমাদের মিটারটাও একদম ভালো মতন কমপ্লিট হলো, সাকসেস হলো, প্লাস এত সুন্দর একটা ভিউ। চলো এখন চা খাবো, চা, চলো। টি টাইম, সবাই মিলে সন্ধ্যাটা চার পকোড়ার সঙ্গে এনজয় করবো, তারপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে, তাই তো? পার্টিটা সম্পাদি দিচ্ছে। আরে ভাই সব আলাদাই, ফম্পা হলো এক। যাই হোক, তো গাইস মিট আপটা শেষ হতে না হতেই একটু ভিতরে আসলাম বিল পেমেন্ট করতে। হ্যাঁ, এসে দেখা যাচ্ছে দুটো ব্ল্যাক বিচ দেখতে পেলাম। ভাই কি আলাদাই মডিফিকেশন লাগছে, দেখো কি লাগছে দেখতে। এটা একটা, এই যে একটা, এটা থান্ডারবার্ডটাকে, ওল্ড থান্ডারবার্ডটাকে এমনভাবে মডিফিকেশন করেছে চিনতেই পারছি না। A few moments later. তো গাইস ওখান থেকে ডাইরেক্টলি বাড়িতে চলে আসলাম, কারণ ঝিঝিরি বৃষ্টি পড়ছিল।
ভাবলাম বৃষ্টি হবে, সেখানে ডাইরেক্টলি বাড়ি চলে আসলাম। আর শ্যুট করার মতো কিছু ছিল না, তার জন্য রাস্তাঘাটে কোনো কিছু শ্যুট করিনি, ডাইরেক্ট বাড়ি চলে আসলাম। তো আজকে গিয়ার্স অফ ডুয়ার্সের মিট আপে গিয়েছিলাম, তো সেখান থেকে যা অভিজ্ঞতা হলো, এক নতুন অভিজ্ঞতা, মানে অনেক কিছু জানতে পারলাম স্তবকদার থেকে, প্লাস আরও গ্রুপ মেম্বার্সদের থেকে, ভালো লাগলো। তো আরও প্ল্যানিং হলো আমাদের যে গিয়ার্স অফ ডুয়ার্সের যে গ্রুপটা আছে, এখান থেকে মোটামুটি রাইডিংয়ের অনেক প্ল্যান হলো যে রাইড করা যাবে গ্রুপ থেকে, ডুয়ার্সকে যাতে ভালো করে এক্সপ্লোর করা যায়, ডুয়ার্সের নামটাকে যেন আমাদের নর্থ বেঙ্গলে যত ইউটিউবার আছে বা যত রাইডার্স আছে তারা যেন নর্থ বেঙ্গলকে ভালো করে রিপ্রেজেন্টেটিভ করি, অনেক ধরনের আলোচনা হলো। তো যাই হোক, আজকে ব্লগটা বেশি কোনো খাস ছিল না, জানি আমি। তো যাই হোক, যা ছিল এই ছিল। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক বা কমেন্ট করো, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টেক কেয়ার, টিল দেন, বাই বাই, জয় হিন্দ।